বৃহস্পতিবার দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা অধিনায়কের। মনে করি যে ভালো কম্পিটিশন হবে এবং আমরা এটার জন্য প্রস্তুত। শক্তি জায়গাগুলো চিন্তা করছি যে আমরা কোথায় করলে ভালো হবে। Can't really say what scores will be yet because you don't know what pitches we'll be playing on and how they'll play and the makeups of teams. টিকিট নিয়ে দর্শকদের নানা অভিযোগ। এভাবে তো টিকিট পাবাই না, এখানে দিলে কত সর্বোচ্চ 150 দেবে, সব লাখে বিক্রি, পুলিশ আছে আরো লোকজন আছে। নির্দিষ্ট টাইমে যদি টিকিটগুলো দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট, বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঘরের মাঠে টানা 6টি সিরিজ জয় কিংবা ইংল্যান্ডের বিপক্ষে শেষ 4 ম্যাচের 3টিতে জয় পেলেও নিজেদের ফেভারিট ভাবছে না বাংলাদেশ, বরং ইংলিশ অলরাউন্ডারদের সমীহ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা টাইগার অধিনায়ক মাশরাফির। অন্যদিকে কন্ডিশন ও উইকেট চ্যালেঞ্জিং বলেই স্বাগতিকদের এগিয়ে রাখছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গেল বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটে রচিত হয় অবিস্মরণীয় লোকগাথা। প্রতিপক্ষ ইংল্যান্ড মানেই যেন টাইগারদের উৎসবের উপলক্ষ। 1.5 বছর পর আবারও ক্রিকেটের কুলিন দেশটির মুখোমুখি মাশরাফির দল। গেল 2 বছর বাঘের ডেরায় এসে সিরিজ জিতে ফিরতে পারেনি বিশ্বের কোনো দলই। তারপরও অবশ্য ফেভারিট তকমা যোগ করে বাড়তি চাপ নিতে চান না মাশরাফি। তাদের অনেক ম্যাচ উইনিং প্লেয়ারও আছে, যদি ম্যান টু ম্যান ধরেন তাদের 100 ম্যাচ উইনার অনেক আছে। তো অবভিয়াসলি ফেভারিট বলা খুব কঠিন। আমি মনে করি যে ভালো কম্পিটিশন হবে এবং আমরা এটার জন্য প্রস্তুত। শক্তি জায়গাগুলো চিন্তা করছি যে আমরা কোথায় কি করলে ভালো হবে। তো খারাপ দিন ভালো দিন আসতে পারে, কিন্তু আমরা পজিটিভলি ভাবছি। ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে মাঠে অনুশীলনের সুযোগ না হলেও ইনডোরে ব্যাটে ধার দিয়েছেন মুশফিক সাব্বিররা। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির সুবাদে একাদশে ফিরছেন ইমরুল। দারুণ এক মাইল ফলক স্পর্শের অপেক্ষায় তামিম। আর 69 রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পূর্ণ করবেন 5000 রান। নিজ দলের প্রতি আছে পূর্ণ আস্থা। টাইগার দলপতিকে ভাবাচ্ছে প্রতিপক্ষের অলরাউন্ডাররা। আমাদের প্লেয়াররা খুব ভালো করছে এবং ইভেন যারা রিজার্ভে আছে রিসেন্ট ফর্মের দিকে তাকান, আমি মনে করি ওয়ানডের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আমরা এখন খেলতে যাচ্ছি। 8, 9, 10 এরাও খুব ভালো ব্যাটিং করে, বোলিংও ভালো, ব্যাটিং স্ট্রেংথ অনেক ভালো। বাংলাদেশে পা রাখার পর থেকে ইংল্যান্ডের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কন্ডিশন। তবে প্রস্তুতি ম্যাচে 300-র বেশি রান তাড়া করে সেই লড়াইয়ে অনেকটাই জিতেছে ইংলিশরা। মুখে না বললেও টাইগারদের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারের হতাশা মুছে ফেলতে চাইছেন ইংলিশ অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারলেও তা এখন অতীত। আমাদের দলটা দারুণ, হোম কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত, তাই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জেরই হবে। প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো না করলেও প্রথম ওয়ানডেতে অভিষেক প্রায় নিশ্চিত দারুণ ঘরোয়া মৌসুম পার করা ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া না পারলেও বাংলাদেশের সামনে সুযোগ টানা 7ম হোম সিরিজ জয়ের। মাঠ ও মাঠের বাইরে নানা কারণে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে উত্তেজনার রেণু ছড়িয়ে প্রতিশ্রুতি মিলছে আগুনে লড়াইয়ের। তবে বাঘসিংহের এই লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আসলেই আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ যেমনটা বলছিলেন, বাঘ সিংহের লড়াই বলে কথা। তো আগামীকাল এই ম্যাচটি নিয়ে আসলে দর্শকদের মনে অনেক উত্তেজনা, অনেক ক্রীড়া প্রেমীরাই হয়তো অনেক কিছুই ভাবছেন। তো এই ভাবনাটুকুর রেশ টেনে ধরতেই কিন্তু এই মুহূর্তে আগামীকাল ম্যাচে কি ধরনের একাদশ হতে পারে সেই বিষয়গুলো আমরা জানতে চলে যাব আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজের কাছে। রোজ, আসলে কালকের যে ম্যাচটি রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, দুদলই তাদের সম্ভাব্য একাদশ হয়তো বা এতক্ষণে পরিকল্পনা করে ফেলেছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে দুদলেরই? এই ম্যাচে সিরিজ শুরুর আগে এই ম্যাচটা একাদশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেখানে কিন্তু কোচ হাতুরুস সিং কিন্তু ব্যাটসম্যানদের বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে বাজিয়ে দেখেছেন। সেই সিরিজটাতে আসলে
তার যে গবেষণাটা ছিল সেটা কিন্তু ঠিক করে ফেলেছেন এবং কালকে যে ম্যাচটা হবে সেখানে কিন্তু সম্ভাব্য সেরা একাদশী না হবে। আমি যদি আপনাকে দেখাই বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, আপনি জানেন ইমরুল কিন্তু প্রস্তুতি ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এছাড়াও ইমরুলের বেশ ভালো রেকর্ড আছে ইংল্যান্ডের বিপক্ষে। সেক্ষেত্রে কিন্তু সৌম্যর জায়গায় তামিম ইমরুলের সাথে আবার কি ওপেন করবেন। পরে ব্যাটিং অন ডাউনে কিন্তু সাব্বিরকে দেখা যেতে পারে, কারণ সাব্বির কিন্তু গত লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডাউনে দারুণ ব্যাট করেছেন এবং তিনি সেখানে প্রমাণ করেছেন তিনি ওয়ান ডাউনে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ আসবেন, তারপর মুশফিকুর রহিম, সাকিব, মোসাদ্দেক এখানেই থাকবেন। যদিও নাসির কিন্তু প্রস্তুতি ম্যাচে বেশ ভালো ব্যাটিং করেছিলেন, পাশাপাশি অধিনায়কত্ব দেখিয়েছিলেন। মোসাদ্দেককে এই জন্য রাখা হবে, মোসাদ্দেক কিন্তু ভালো অফ স্পিনও করতে পারেন এবং 10 ওভারে করতে পারেন। মোশাররফ রুবেলি থাকছেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে, তারপর অধিনায়ক মাশরাফি থাকছেন এবং স্পিড স্টার তাসকিন আহমেদ। এবং যে 11 নম্বর বিষয়টা নিয়ে গবেষণা হচ্ছে সেখানে কিন্তু আসলে কোচ আসলে শেষ সময় একটা সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে হয়তো ব্লক হলে ভালো বল করেন আলামিন হোসেন। আপনি জানেন টি-20তে এবং ওয়ানডে ক্রিকেটে আমরা সবসময় দেখি ব্লক হলে ভালো বল করেন। সেই ক্ষেত্রে আলামিন কিছুটা এগিয়ে থাকলো। রোজ এখানে একটু করে হয়তো আপনাকে ইন্টারাপ্ট করবো আমি, সেটা হচ্ছে যে শফিউলের কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস কিন্তু ভালো। আমরা দেখেছি 2010 সালের যে ম্যাচটিতে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায়, সেটিতে শফিউলের ভালো একটা রেকর্ড রয়েছে। পরবর্তীতে 2011 সালে বিশ্বকাপেও কিন্তু ব্যাট হাতে শফিউল জিতিয়েছিলেন। তো সেক্ষেত্রে শফিউলকে আসলে কোন জায়গাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি রিচার্ড বলছিলেন। এখানে কিন্তু একটা জায়গা আছে, এখানে কোচকে দূরদর্শী একটা সিদ্ধান্ত নিতে হবে এবং অধিনায়ককে আসলে এই জায়গাটা 11 নম্বর জায়গাটা আমরা আলামিনকে খেলাবো না শফিউলকে খেলাবো। শফিউলের কিন্তু আরেকটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে নতুন বলে উনি কিন্তু ভালো আউট সুইং বা সুইং করে থাকেন, দারুণ বৈচিত্র্য দেখা যাবে। এটা কিন্তু শফিউল এই দিক থেকে এগিয়ে আছে। সবকিছু মিলে আসলে এই দুইজনের থেকে একজনকে কোচ বেছে নেবেন আসলে কালকের ম্যাচে। সবকিছু মিলে এখন নির্ভর করছে কালকে কোচের সিদ্ধান্তের উপর। এখন যদি আমরা ইংল্যান্ডের দলটাকে দেখি, এখানে কিন্তু তরুণ একটা দল এবং এই দলের সবার মধ্যে একটা ক্ষুধা আছে যে সুযোগ পেয়েছে অনেকে এবং তারা কাউন্টি ক্রিকেটে অনেক ভালো করেছে। একটা বিষয় আপনি জানেন যে বিষয়টা আলোচনা ছিল, নিরাপত্তা ইস্যু কারণে অ্যালেক্স হেল এবং এউইন মর্গান নাম প্রত্যাহার করে নেওয়া কিন্তু দুজনের সুযোগ হচ্ছে এখানে অ্যালেক্স হেল নিজেকে উইথড্র করে নেওয়ার কারণে জেমস ফিন্স ওপেন করবেন জেসন রয়ের সাথে। আর ডাকেট যিনি বেন ডাকেট, ওনার কালকে অভিষেক হতে পারে, উনি খেলবেন আপনার হলে এউইন মর্গানের জায়গায়। আর জনি বিয়ারস্টো, বেন স্ট্রোকস আছেন, তারপরে অধিনায়ক জস বাটলার, মঈন আলী, ক্রিস উকস, ডিভিড উলি এবং আপনার প্ল্যাঙ্কেট। এই পর্যন্ত ঠিক আছে। এবং 11 নম্বর যিনি পাকিস্তানি বংশোদ্ভূত আদিল রশিদকে আমরা দেখতে পারি। মোটামুটি এই বলা যায় আসলে ইংল্যান্ডের আসলে একাদশ হতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি এখানে তারাও হয়তো স্পিন নির্ভর একটা দল গঠন করতে চাইবে, যেখানে মঈন আলী আছে সেখানকে আদিল রশিদকে নিলেও হয়তো সেটাই দাঁড়ায়। আচ্ছা, এবার আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসবো সেটি হচ্ছে কি আসলে দুই দলের ম্যাচ নিয়ন্ত্রক কারা হতে পারেন বলে আপনি মনে করছেন? ম্যান টু ওয়াচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই ম্যাচে বড় একটা ফ্যাক্টর। কারণ কি আপনার ইমরুল কায়েসের কথা আমি বলতে হবে, কারণ ইমরুল কায়েসে কিন্তু একমাত্র ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকে তার কিন্তু রেকর্ডটা খুব ভালো। তার কিন্তু 3টা 50 আছে 8 ম্যাচে। আপনি দেখেন 251 রান করেছে এবং সেটা কিন্তু 76। পাশাপাশি কিন্তু ইমরুল আসলে কিন্তু গত যে প্রস্তুতি ম্যাচে সেখানে কিন্তু অসাধারণ একটা সেঞ্চুরি করেছে। এরপর যার কথা না বললে হয় তিনি হলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ 8 ম্যাচে 244 রান করেছেন এবং সেরা ওই যে এডিলের সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন আসলে, এবং 2টি উইকেটও আছে। এরপর যাকে আমরা আলোচনায় রাখছি যিনি হলো আমাদের দলের ম্যাচ উইনার সাকিব আল হাসান, 9 ম্যাচে 182 রান, সেরা 57 এবং 12 উইকেট আছে। সাকিব সবচেয়ে বড় ভূমিকা রাখবে দলের আসলে ম্যান টু ওয়াচের। এখন যদি আমরা আপনার ইংল্যান্ডেরটা দেখি সেক্ষেত্রে বলবো প্রথমে ক্রিস উকসের কথা। তিনি কিন্তু তার ওয়ানডে ক্যারিয়ার 52টি ম্যাচ খেলেছেন, 615 রান কম দেখা গেলেও কিন্তু তিনি কিন্তু লেট মিডল অর্ডারে ব্যাটিং করেন এবং বিগ শট খেলেন এবং বল হাতে তিনি কিন্তু দুর্দান্ত বল করেন। এরপর যার কথা না বললে নয় তিনি হলো বেন স্টোকস। তিনি বিগ হিটার এবং আসলে যখন আপনার স্লো ওভারের ব্যাটিংটা আসে ইংল্যান্ডের কোচ এবং ম্যাক্সিমাম ম্যাচে আপনি খেয়াল করে দেখবেন স্টোকস কিন্তু বিগ শট খেলেন। এরপর জস বাটলার, যার কথা না বললে নয়। এডিলেডে কিন্তু বাংলাদেশের ম্যাচটা যখন একবার ইংল্যান্ড ধরে ফেলেছিল তখন জস বাটলারের কিন্তু 65 রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বিসিবির বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা ছিল সেখানে কিন্তু উনি অধিনায়কের পরিচয় দিয়েই কিন্তু 80 রানের অপরাজিত ইনিংস খেলে জিতেছিলেন। ম্যান টু আছে এই 3 জনই আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিচার্ড। যাই হোক রোজ, আপনি যেমনটা বলছেন আসলে
এক্ষেত্রে একটা কাকতালীয়ভাবে প্রসঙ্গে এসেই যায়, এ ফর অ্যাডিলেড, বি ফর ব্রিস্টল এবং সি ফর যদি চিটাগং হয়, বাংলাদেশের ইংল্যান্ডের বিপক্ষে যে 3টি জয় আছে, তো ধারাবাহিকভাবে যদি ডি ফর ঢাকা হয় তাহলে হয়তো কাকতালীয়ভাবে এ বি সি ডি মিলেই যায়। তো রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকগুলো পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরেছেন, নিশ্চয়ই দর্শকদের অনেক বেশি ভালো লেগেছে। এদিকে ইংল্যান্ড বাংলাদেশের ম্যাচের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন টানা বৃষ্টি না হলেও দিনভর মেঘের আনাগোনা ও কখনো কখনো মাঝারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের সহকারী পরিচালক তাসলিমা ইমাম। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের সময় সংবাদকে তিনি এ তথ্য জানান। কালকেও হালকা বৃষ্টি হবে এবং বৃষ্টিটা যেমন গত 2-3 দিন ধরে আপনারা দেখছেন যে ছড়িয়ে ছিটিয়ে রোদ মেঘের ফাঁকে হচ্ছে। গরমের যে ভ্যাপসা অনুভূতি সেটা কমবে না, তবে রোদের তাপ যদি বলেন সেটা অত মাত্রায় থাকবে না, যেহেতু কিছুটা মেঘ থাকবে, আকাশে আংশিক মেঘলা থাকবে, রোদ মেঘের ফাঁকে দিনটা কেটে যাবে আর কি। তাপমাত্রা মোটামুটি আজকে যেমন রয়েছে তার কাছাকাছি থাকবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার সফলতা যেন টিম বাংলাদেশ ইংল্যান্ড সিরিজেও ধরে রাখতে পারে, এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। তবে আফগানদের চেয়ে যে ইংল্যান্ড অনেক গুণে শক্তিশালী প্রতিপক্ষ তাও মানছেন ভক্তরা। এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মতে ইংল্যান্ডকে বধ করার মূল অস্ত্র হোম কন্ডিশনকে কাজে লাগানো, সাথে দায়িত্বশীল ব্যাটিং আর জুটি গড়ে তুলতে হবে ব্যাটসম্যানদের। কদিন আগেই বাংলাদেশ সফর করেছে আফগানিস্তান, তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের উৎসাহ উদ্দীপনার মূল কেন্দ্রবিন্দু ইংল্যান্ড সিরিজকে ঘিরে। ঘরের মাটিতে টানা 6 সিরিজ জয়ে ভক্তদের প্রত্যাশা ইংলিশদের বিপক্ষেও সাফল্য ধরে রাখবে টিম বাংলাদেশ। তবে প্রতিপক্ষ যেখানে শক্তিশালী ইংল্যান্ড, সেখানে মাশরাফি সাকিবদের যে সেরা পারফরমেন্স দেবার কোনো অবকাশ। জোস বাটলার, মঈন আলী, জেসনরা, ওরা দেখেছি এই শ্রীলঙ্কা অন্যান্য টিমের সাথে 400-450 রান করেছে, সেহেতু তারা অনেক শক্তিশালী। আফগানিস্তানের সাথে যেভাবে ব্যাটিং করছে, যেহেতু ইংল্যান্ডের বোলিং লাইন অনেক হার্ড, সেহেতু আমাদেরকে আরো ভালো ব্যাটিং করতে হবে। সর্বোচ্চ ভালো খেলাটাই সবাই চেষ্টা করবে, সবার যতটুকু সম্ভব ভালো খেলতে হবে। প্রস্তুতি ম্যাচে জশ বাটলার, মঈন আলীরা যেভাবে 310 রানের বড় টার্গেট 4 ওভার বাকি থাকতেই উতরে গেছেন, তাতে বোঝা যায় ইংলিশরা বেশ হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছেন। ব্যাটিং বোলিংয়ে দারুণ কম্বিনেশনের দল অতিথিদের। তাহলে ইংলিশদের ঠেকাতে কি করা উচিত? বিশ্লেষকদের মত, একমাত্র চেনা উইকেট আর হোম কন্ডিশনের সঠিক ব্যবহার। আপনি যদি শক্তি, অভিজ্ঞতা এবং পরিসংখ্যান বিবেচনা করেন তাহলে কিন্তু নিঃসন্দেহ এই সিরিজে ইংল্যান্ড কিন্তু অনেক বেশি এগিয়ে বাংলাদেশের চেয়ে। বাট ইংল্যান্ডের জন্য একটা যে জিনিসটা সবচেয়ে মাইনাস পয়েন্ট হিসেবে এখানে কাজ করবে সেটি হলো যে বাংলাদেশের ওয়েদার, আবহাওয়া এবং এখানকার কন্ডিশন। আমি বলবো যে 60-40 ইন ফেভার অফ বাংলাদেশ কন্ডিশন এবং উইকেট। যেহেতু বাংলাদেশের প্লেয়াররা এখানে মুশফিকুর রহিম 100-র উপর ম্যাচ খেলেছেন, ডোমেস্টিক মিলিয়ে সাকিব, তামিম, মাশরাফি তারাও প্রায় 100-র উপর অবশ্যই ম্যাচ খেলেছেন এখানে, সো তারা সবচেয়ে ভালো চেনেন উইকেটটা। ইংল্যান্ডের বৈচিত্র্যময় বোলিং এর প্রতিরোধ করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আর প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কায়েসকে যেন একাদশী ফেরানোটাও বাধ্যতামূলক হয়ে গেছে। অলওয়েজ ইনফর্ম ব্যাটসম্যানকে প্রেফারেন্স দেওয়া উচিত। ইমরুল কায়েস লাস্ট ওয়ানডেটায় 37-এর মতো স্কোর করেছেন এবং প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি, দ্য ওয়ে হি ব্যাটেড, আমার মনে হয় যে হি ডিজার্ভস এ কল। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কে হারবে অথবা কে জিতবে তা আগে থেকেই বলা মুশকিল। তবে ইংল্যান্ডকে হারাতে হোম কন্ডিশন আর সমর্থনের পুরোটাই কাজে লাগাতে হবে মাশরাফি মুশফিকদের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের লড়াইয়ের ইতিহাসটা খুব বেশি পুরনো নয়। ওয়ানডে স্টার পাওয়ার 2 বছর পর 2000 সালে ক্রিকেটের অভিজাত দল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায় টাইগাররা। দীর্ঘ 16 বছরে এখন পর্যন্ত 16 বার ব্রিটিশদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার মধ্যে 13টিতে হারের স্বাদ পেলেও 3টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবারের প্রতিবেদনে থাকছে বাংলাদেশ ইংল্যান্ড মুখোমুখি লড়াইয়ের বিস্তারিত। 1998 সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর 2000 সালে প্রথমবারের মতো বাংলাদেশ মুখোমুখি হয় ইংল্যান্ডের। কেনিয়ার নাইরোবির জিমখানায় নাসির হুসাইনের ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হেরেছিল নাইমুর রহমান দুর্জয়ের সেই বাংলাদেশ। এরপর দিনে দিনে পরিণত টাইগাররা। ব্রিটিশদের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়টি পায় 2010 সালের 10 জুলাই ইংল্যান্ডের মাটিতে ব্রিস্টলে। সে ম্যাচে হেসেছিল ইমরুলের ব্যাট। তার 76 রানে ইনিংসটির সুবাদে 236 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা। জবাবে ইয়ান বেল ইনজুরির কারণে ব্যাট করতে পারবেন না জেনে থ্রি লায়নদের 227 রানে 9 উইকেট পড়ার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতেছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ইংল্যান্ডের নবম উইকেট পতনের পর ক্রিজে নামেন বেল। যদিও 231 রানে ইংলিশদের ব্যাটিং স্তম্ভ 94 রান করা ট্রটকে ফিরিয়ে দিয়ে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জয়ের কোটা পূরণ করেন শফিউল। আর তাতেই উল্লাসে মাতে টাইগাররা। এ ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন সবার প্রিয় মাশরাফি।
2011 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় জয় পায় টাইগাররা। চট্টগ্রামে আগে ব্যাট করে ট্রট মর্গানের ব্যাটিং দৃঢ়তায় 225 রানে গুটিয়ে যায় অ্যান্ড্রু স্ট্রাউস বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে সেই ইমরুলের 60 রানের দুর্দান্ত ইনিংস ও শেষ দিকে মাহমুদুল্লাহ ও শফিউলের দৃঢ়তায় 2 উইকেটের জয় পায় টাইগাররা, যেখানে ম্যাচ সেরা হন ইমরুল কায়েস। আর সবশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালেও ইতিহাসের সেরা জয়টি পায় বাংলাদেশ। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে আগে ব্যাট করে 7 উইকেটে 275 রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে রুবেলের বিধ্বংসী বোলিংয়ে 260 রানেই শেষ হয় থ্রি লায়ন্সদের ইনিংস। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখায় টিম টাইগার্স, আর ম্যাচ সেরা হন মাহমুদুল্লাহ রিয়াদ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। চাহিদা অনুযায়ী টিকিটের সংখ্যা একেবারেই অপ্রতুল। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের টিকিট নিয়ে এমন অভিযোগ টিকিট প্রত্যাশী ও অনলাইন প্রতিষ্ঠানের। বিসিবি থেকে সহজ.com-কে দেয়া টিকিট মাত্র 30 থেকে 33%, আর অনলাইন পদ্ধতিতে টিকিট কেনার সঙ্গেও ধাতস্থ হতে বেশ বেগ পেতে হচ্ছে দেশের ক্রিকেট প্রেমীদের। দেশের মাটিতে টাইগারদের ম্যাচ, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকেন তীর্থের কাকের মতো। কিন্তু মাঠে প্রবেশের ছাড়পত্র বরাবরই তো সোনার হরিণ। এবার সহজ.com-এর মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি হলেও নতুন এই প্রক্রিয়াটির সঙ্গে ঠিক যেন মানিয়ে নিতে পারছেন না টিকিট প্রত্যাশীরা। দেয়া হচ্ছে মোট টিকিটের মাত্র 30 থেকে 33%। প্রতিটি বুথে 1000-দেড়েকের মতো টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটের এই অপ্রতুলতা নিয়ে বিপাকে আছে দুপক্ষই। টিকিটের পরিমাণ যদি একটু বাড়ানো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। নির্দিষ্ট টাইমে যদি টিকিটগুলো দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। রেগুলার প্রাইস 300 টাকা, কিন্তু ওনাদের বুঝলাম না, ওনাদের এক্সট্রা যেমন প্রসেসিং ফি, কনভেনিয়েন্স ফি, এগুলো নিয়ে প্রায় টিকিট 400 টাকার কাছাই চলে গেছে। চাহিদা এখন এতটাই আকাশ ছোঁয়া যে রাস্তায় কোথাও টিকিটের নাম শুনলেও লাইনে দাঁড়িয়ে যান সবাই। এমন দৃশ্যের দেখা মিলল মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে। টিকিট না পাওয়ার ক্ষোভ তো ছিলই, জনৈক পুলিশ সদস্যের কালোবাজারির ইন্ধনের গল্পটাও হতাশ কণ্ঠে শোনালেন কেউ কেউ। একটু আগে আরেকজন পুলিশ আসছিল এখানে, তো এভাবে তো টিকিট পাবাই না, এখানে দিলে কত সর্বোচ্চ 150 দেবে, সব লাখে বিক্রি। পুলিশ আছে, আরো লোকজন আছে, এদেরকে সবার কাছে পাবে, বুঝুন এখনো সিস্টেম। এদিকে যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েও টিকিট পাননি তাদের 2 সপ্তাহের মধ্যেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অনলাইন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তবে সেজন্য অনলাইনে সহজ.com-কে বিকাশের লেনদেন নম্বরটি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। তিনি জানান, মূলত যথাযথ প্রক্রিয়ায় টিকিট বুকিং করতে না পারার কারণেই অনেকেই টিকিট পাননি। লাখো লোকের ডিমান্ড, সেখানে আমাদের টিকিট হলো মাত্র কয়েক হাজার। ফার্স্ট ওডিআইটা সোল্ড আউটই, সেকেন্ড ওডিআইও সোল্ড আউট। টিকিটটা প্রথমে রিজার্ভ করতে হবে, ক্লিক করে রিজার্ভ করতে হবে, করে বিকাশে পে করতে হবে। পে করার পর একটা ভেরিফিকেশন কোড আসে, সেই কোডটাকে আমাদের ওয়েবসাইটে দিলে তখন আপনার টিকিটটা অ্যাক্টিভেট হয়ে ইমেলে আপনার কাছে চলে যাচ্ছে। মানুষ আমাদেরকে টিকিট রিজার্ভ না করেই বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে। এই টাকাটা আপনাদেরকে আমরা 14 ডেজের ভিতর দিয়ে দিব। মিরপুর স্টেডিয়ামের আসন সংখ্যা 26,000, কিন্তু অনলাইন প্রতিষ্ঠানটিকে বিসিবি দিয়েছে 10,000-এরও কম। টাইগারদের ক্রিকেট নিয়ে উত্তেজনার আগ্রহটা যখন গগনচুম্বী, তখন এই নগণ্য সংখ্যার টিকিট তো অনেকটা বঞ্চনার মতোই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুক্রবার দুপুরে শুরু হলেও মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিসিবি নির্ধারিত টিকিট বুথের সামনে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন প্রত্যাশীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তারেকুজ্জামান শিমুল। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, ধন্যবাদ রিচার্ড। বাংলাদেশের সাথে ইংল্যান্ডের যে প্রত্যাশিত সিরিজ শুরু হতে যাচ্ছে, সেই সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু শুরু হওয়ার কথা, এবং সেই প্রত্যাশিত ম্যাচের টিকিট সংগ্রহের জন্য কিন্তু দেখছেন যে আসলে এই মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে কিন্তু 100 মানুষের মধ্যে লাইন দাঁড়িয়েছেন। যে আমার পিছিয়ে যারা আছেন তারা ইতিমধ্যে প্রচন্ড রকম ঠেলাঠেলি দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা আসার পর থেকে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক টিকিট প্রত্যাশী তারা এখানে এসেছেন, এবং তাদের আসলে মূল যে সংখ্যাটা প্রতি বছরই যেমন দেখা যায় যে আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিজের আগে কিন্তু এই ধরনের সারি দেখা থাকে, এবং এখানকার যারা টিকিট প্রত্যাশী রাখেন তারা কিন্তু 1 থেকে 1.5 দিন আগে কিন্তু এখানে লাইন দাঁড়াতে থাকেন, এবং তারা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে অনেকের এরকম তিক্ত অভিজ্ঞতা আছে যে এত আগে আসার পরও তারা শেষমেশ টিকিট পান না, এবং সেক্ষেত্রে তারা অভিযোগ করে থাকেন টিকিট কালোবাজার হয়ে যাচ্ছে। তো এবার তারা আশা করছেন যে আসলে টিকিট কালোবাজার হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে টিকিটের কালোবাজার ঠেকানোর জন্য টিকিটের একটি বড় অংশ এবার অনলাইনে ছাড়া হয়েছে, যদিও অনলাইনের টিকিটের বিষয়ে কিন্তু তাদের বিস্তর অভিযোগ আছে, এবং তারা বলছেন যে অনলাইনের টিকিট না পেয়ে তারা বাধ্য হয়ে আসলে শেষ মুহূর্তে স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন। এবং এখনকার যে জনস্রোত এখানে আছে সেটি আসলে ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল 10টায় যখন টিকিট দেওয়া শুরু হবে সে নাগাদ চলতে থাকবে, এবং যারা এখানে আছেন তারা
আশা করছেন সুস্থভাবে এখন পর্যন্ত আমার কাছে দর্শক আপনারা যেমনটা দেখছিলেন আসলে আগামীকাল দুপুরে ম্যাচ শুরু হলো এখনো কিন্তু সেই মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিসিবি নির্ধারিত যে টিকিট বুথ রয়েছে সেখানে কিন্তু টিকিট প্রত্যাশীরা প্রচুর পরিমাণে ভিড় করতে শুরু করেছেন। তো সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেকুজ্জামান শিমুল। বাংলাদেশ ইংল্যান্ডের সিরিজ কভার করতে আসা ব্রিটিশ গণমাধ্যম পুরো সিরিজের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে। সিরিজ শুরুর পূর্বে নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে আলোচনায় ছিল, তাই ইংল্যান্ডের অনেক সংবাদকর্মী গুরুত্বের সাথে এসেছেন এই সিরিজের সংবাদ কভার করতে। নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ তাদের দারুণ মুগ্ধ করেছে। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এর আগে দুবার বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুর কারণে এবার কৌতূহল বেড়েছে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের বিদেশি সংবাদকর্মীদের মাঝে। তাই ক্যামেরার লেন্স আলাদা করে খুঁজে নিয়েছে এক ঝাঁক ব্রিটিশ সাংবাদিকদের। ইংল্যান্ডের দ্য টাইমসের এই সাংবাদিকের বাংলাদেশ দর্শন এবার নিয়ে পঞ্চমবার। প্রতিবারই মুগ্ধ হয়েছেন, তবে নিরাপত্তা ইস্যুর কারণে এবার তার বাংলাদেশ দর্শন কেমন হলো? বাংলাদেশের মানুষ ক্রিকেটের অন্তঃপ্রাণ। সিরিজ শুরুর পূর্বে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও আমাদের ও ইংল্যান্ড দলকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে তা এক কথায় অসাধারণ। আমরা এখানে যথেষ্ট নিরাপদ। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে দেশটির শীর্ষ গণমাধ্যম টেলিগ্রাফ বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার আলোচনা সমালোচনা করেছে সবচেয়ে বেশি। সেই টেলিগ্রাফের সংবাদকর্মী বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দারুণ প্রশংসা করলেন। Security so far has been very impressive. To close all the roads is a very impressive operation. ইংল্যান্ড দলের মতো এই সাংবাদিকরাও পাচ্ছেন সর্বোচ্চ নিরাপত্তা। তারাই রিপোর্ট করছে যে এখন সিকিউরিটির কেমন, তাদের দেশে জানানোর তাদের একটা দরকার যে আমাদের প্লেয়াররা এখানে এসেছে, আমরা এসেছি, আমাদের প্লেয়াররা এখানে কেমন আছে। এই থ্রুতে পুরো ওয়ার্ল্ড জানবে। এরপরে আমাদের পরবর্তী যদি দেশে কোনো ট্যুর আসে বা কোনো টিম আসে, তারাও জানতে পারবে যে আমরা কি লেভেলের সিকিউরিটি দিতে পারি। শুধু ব্রিটিশ গণমাধ্যমই না, পুরো ক্রীড়া বিশ্বের সংবাদ মাধ্যমের আলাদা চোখ থাকছে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে। দুই দলের ক্রিকেটীয় লড়াই থেকে সবচেয়ে আলোচনায় নিরাপত্তা ইস্যুটি। এমন অবস্থায় ইংল্যান্ডের ক্রিকেটার থেকে শুরু করে তাদের গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে দারুণ সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে মাঠের বাইরের অহীন কোনো ঘটনায় নয়, 22 গজের ক্রিকেট ক্যানভাসে রোমাঞ্চিত সব খবরের গাঁথুনি দিতে চান তারা সংবাদের পাতা জুড়ে। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্স থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে হয়ে গেল নিরাপত্তা মহড়া, যেখানে জিম্মি হওয়া খেলোয়াড়দের বন্দুকধারীদের কাছ থেকে উদ্ধার করা ছাড়াও ছিল হেলিকপ্টার মহড়া। এদিকে মাঠে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট, এমনটাই জানিয়েছেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশের নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ইংল্যান্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকারসন ও অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নিতে বিশেষ মহড়ার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। মাঠে যদি জিম্মি পরিস্থিতির উদ্ভব হয় তাহলে সেটি কিভাবে মোকাবেলা করা হবে সেটাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ইংলিশ ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটি। বাংলাদেশে পা রাখার পর থেকে প্রতিশ্রুতি অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তাই পাচ্ছেন ইংলিশ দলের ক্রিকেটাররা। তারপরও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক। এই সিরিজ সংক্রান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত আছে। আর বাংলাদেশের দেয়া এমন নিরাপত্তায় বেশ সন্তুষ্ট ইংলিশদের নিরাপত্তা প্রধান। বাংলাদেশের আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দেখলাম তা এক কথায় চমৎকার। পুরো সিরিজ জুড়ে এমন ব্যবস্থা থাকবে বলে আমার বিশ্বাস। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিরিজটা শেষ হবে। এদিকে বাংলাদেশের নিয়ে নিরাপত্তা ব্যবস্থার স্তুতি ছিল ইংলিশ অধিনায়কের কণ্ঠেও। সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেছেন ইংলিশ ক্রিকেটারদের জন্য বাংলাদেশ জনগণের সাময়িক অসুবিধার জন্য। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্দান্ত। তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সব রকমের ব্যবস্থা নিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য এখানকার জনগণের চলাচলের যে অসুবিধে হচ্ছে সেটা সত্যি দুঃখজনক। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও খেলার দিন সাদা পোশাকে মাঠে ও মাঠের বাইরে উপস্থিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 1000-এর অধিক সদস্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে 6 স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় তিনি সিরিজকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন। 6টি সেক্টরে ভাগ করে এই ক্রিকেট খেলার নিরাপত্তা ব্যবস্থাটি তৈরি করেছি। এটি হলো যে এসকর্ট ডিউটি, অর্থাৎ তাদের আনা নেয়া, এয়ারপোর্ট ডিউটি, রুট ডিউটি, হোটেল ডিউটি, জহুর আহমেদ স্টেডিয়াম কেন্দ্রিক ডিউটি এবং এম এ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক ডিউটি। আমাদের সোয়াত টিম থাকবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, ডিবি থাকবে, র্যাব থাকবে, ফায়ার সার্ভিস, সাদা পোশাকের পুলিশ থাকবে। খেলার মাঠে কোনো দর্শক ব্যাগ, ব্যাকপ্যাক, বোতল, ক্যান, সফট ড্রিঙ্কস, টিফিন বক্স, ক্যামেরা, পানির বোতল, কোনো প্রকার খাবার এবং পানীয় নিয়ে স্টেডিয়ামে কেউ প্রবেশ করতে পারবে না। এবার বিপিএল এর খবর। 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসর। বিপিএল কে সামনে রেখে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন নামে আবারও বিপিএল এর এবারে আসরে যুক্ত হয়েছে রাজশাহী কিংস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে রাজশাহী কিংসের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির স্বত্বাধিকারী, প্লেয়ার ও সমর্থকরা। দলটির লোগো উন্মোচন করে রাজশাহী কিংসের আইকন প্লেয়ার তাব্বির রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে প্লেয়ারদের নিয়ে এক ফ্যাশন শোর আয়োজন করা হয়। এই সময় দলটির থিম সং গেয়ে শোনান কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড নেমেসিস। এবার রাজশাহী কিংসের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত বিসিবি একাদশের পক্ষ হয়ে দারুণ পারফর্ম করা এবাদত হোসেন। রাজশাহী কিংসে অনেক সাপোর্ট দিচ্ছে আমাদেরকে, আজকে এরকম একটা অনুষ্ঠান করছে, সবাইকে একত্রিত করছে। সাব্বির রহমান ভাই আসছে, তারপর রকিবুল ভাই আসছে, ইমরান সরোয়ার স্যার আসছে, বা আজকে শেষ পর্যন্ত আমরা ভিডিও দেখলাম ড্যারেন সামিও কথা বলছে। তো অনেক ভালো লাগতেছে এরকম একটা সিচুয়েশন, আসলে সবাইকে সবার সাথে একত্রিত হইতে পারছি। রাজশাহী কিংসকে আমাকে যে সাপোর্ট দিচ্ছে, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব বিপিএল এ আমি আমার বেস্ট লেভেল দিয়ে রাজশাহী কিংসকে চ্যাম্পিয়ন করার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমটাই অনেক বেস্ট, ঠিক আছে, আর আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। খেলার সময় আরো যা থাকছে। সকালে 2018 বিশ্বকাপ বাছাই পর্বের মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা। নেইমারের দলের প্রতিপক্ষ বলিভিয়া। মেসিবিহীন দলটি খেলবে পেরুর বিপক্ষে। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রায় 2 ঘন্টার ট্রেনিং সেশনে কোচ এদিনও প্রাধান্য দিয়েছেন গোল স্কোরিং এর বিষয়টি। এদিকে ভুটানের কন্ডিশন বৈরী হলেও ফুটবলাররা চান নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে বাছাই পর্ব নিশ্চিত করতে। কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে দেশের ফুটবল, যেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে জয় কিংবা গোল নিয়ে অন্তত ড্র করতেই হবে লাল সবুজ প্রতিনিধিদের। প্রতিপক্ষ ভুটান হলেও এশিয়ান কাপ বাছাইয়ের এই প্লে অফে চোখ রাঙাচ্ছে ফুটবলারদের সাম্প্রতিক পারফরমেন্স। ম্যাচকে সামনে রেখে ঘোষিত হয়েছে 23 সদস্যের দল, যেখানে প্রতিপক্ষের গোলমুখ খোলার জন্য যতটা প্রাধান্য দেওয়া হয়েছে আক্রমণ ভাগে, ঠিক ততটাই নিগৃহীত করা হয়েছে রক্ষণকে। এছাড়াও গোলকিপিং পজিশনে এক রানা ছাড়া নেই নির্ভরযোগ্য কেউ। তবে প্রশিক্ষকদের বাজি এই দলের পক্ষেই। ফুটবলারদের মতো এটা আমারও একটি পরীক্ষা, যেখানে জয় ছাড়া বিকল্প কিছুই নেই। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, সেটা শুধু মাঠে বাস্তবায়ন করলেই হয়। রানা বেশ অভিজ্ঞ, আমাদের মূল পরিকল্পনা ওকে ঘিরেই। তাছাড়া বাকি যে দুজন আছেন ওরাও বেশ পরীক্ষিত। তবে গোলমুখ সুরক্ষিত করতে হলে ডিফেন্ডারদেরকেও ভূমিকা নিতে হবে। হোম ম্যাচ না খেলা মামুনুল কোচের পরিকল্পনায় এই ম্যাচেও থাকছেন সাইড বেঞ্চে। তাই অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে আশরাফুল ইসলাম রানার কাঁধে। তবে বিষয়টি নিয়ে আক্ষেপে না পড়ে সাবেক এই অধিনায়ক চান সুযোগ পেলে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে। ডিপেন্ড অন কোচ, টিম যেই খেলুক, যেই যখন খেলবে, যেই যখনই নামবো, যে আমি আমাদের বেস্টটা দিই। 11-এ খেললে 11-এ বেস্টটা দিব, চেঞ্জিংয়ে খেললে চেঞ্জিংয়ে বেস্টটা দিব। ডিপেন্ড অন উইন। একটা উইন কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিবে। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই প্লে অফে হেরে গেলে আগামী 3 বছর ফিফা এবং এএফসির কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। এবার দেশের হকির খবর। এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দলটির কোচ মাহবুব হারুনের। এদিকে প্রাথমিক লক্ষ্য এইচএফ কাপ হলেও এই আসরের মধ্য দিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর প্রস্তুতি পর্ব সেরে নিতে চায় বাংলাদেশ।
19 নভেম্বর থেকে শুরু হওয়া AHFC টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন 35 খেলোয়াড়, যার মধ্যে 10 জন ডাক পেয়েছেন অনূর্ধ্ব 18 দল থেকে। তবে জার্মানিতে লিগ খেলতে ব্যস্ত থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি 9 খেলোয়াড়। তাদের সমন্বয়ে 20 সদস্যের একটি দল 6টি প্রস্তুতি ম্যাচ খেলতে এ মাসের মাঝামাঝি সময় পাড়ি জমাবে জার্মানি। খেলবে অস্ট্রিয়া, পোল্যান্ড আর ফ্রান্সের মতো বড় দলগুলোর বিপক্ষে। এইচএফ কাপের জন্য 5 নভেম্বর ঘোষণা করা হবে 18 সদস্যের মূল স্কোয়াড। আর টুর্নামেন্টে অংশ নিতে 15 নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে হকি দলের। চ্যাম্পিয়ন হইতেই হবে আমাকে এশিয়া কাপ খেলতে হলে। আমাদের ছেলেদের যে পারফরমেন্স বর্তমানে আছে আমার মনে হয় না এইসব টিম আমাদের কাছে করতে পারবে। এশিয়ান হকি ফেডারেশন কাপ টার্গেট তো আছেই, এরপরে আমাদের যে এখানে মার্চে যে রাউন্ড 2 হবে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2, মূলত সেইটা টার্গেট নিয়েই। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিল, আর্জেন্টিনা সহ মাঠে নামবে দক্ষিণ আমেরিকার 10টি দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। ব্রাজিলের এরেনা দাস ডুনাসে ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6:45টায়। অন্যদিকে মেসিবিহীন আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। এই ম্যাচটি শুরু হবে সকাল 8:15টায়। আরেক ম্যাচে শীর্ষস্থানে থাকা উরুগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। চিলির বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু ব্রাজিলের। তবে এরপর আরো 7টি ম্যাচ খেললেও আর হারের মুখ দেখেনি সেলেসাওরা। টানা 2 ড্রয়ে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পড়লেও ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়ায় এখন দ্বিতীয় স্থানে আছে নেইমারের দল। মূলত দলের সেরা খেলোয়াড় নেইমার ছন্দে ফেরাতে বদলে গেছে ব্রাজিল। গেল 2 ম্যাচে শুধু গোলই করেননি, সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন এই বার্সা ফরওয়ার্ড। আর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দারুণ এক মাইলফলক স্পর্শের অপেক্ষায় নেইমার। আর 1 গোল করলেই সাদা পেলে খ্যাত জিকোকে টপকে এককভাবে ব্রাজিলের ইতিহাসে 4র্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। দক্ষিণ আমেরিকার 10 দেশের মধ্যে ফিফা র্যাঙ্কিং এ সবার পেছনে বলিভিয়া। ব্রাজিল আছে 4র্থ স্থানে। আর বলিভিয়ার অবস্থান 75। 2 দলের শেষ 5 দেখায় ব্রাজিলের 2 জয়ের বিপরীতে বলিভিয়ার 1 জয় হলেও বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। তবে খেলাটা নিজেদের মাঠে বলে নির্ভর থাকতে পারেন সেলেসাও কোচ তিতে। এছাড়া দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় 9ম রাউন্ডে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল। এদিকে আরেক ম্যাচে লিমার স্তাদিও ন্যাশনালে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। 8 ম্যাচে ব্রাজিলের সমান 15 পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় 3য় স্থানে আছে আলবি সেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিং এ শীর্ষে থাকা আর্জেন্টিনার জন্য পেরু বড় কোনো প্রতিপক্ষ হয়তো না, কিন্তু খেলাটা হবে পেরুর মাঠে, যেখানে সবশেষ 2 ম্যাচে ড্র নিয়ে ফিরতে হয়েছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তার উপর অবসর ভেঙে ফেরা মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। মেসিকে না পেলেও আর্জেন্টিনার কোচ এডগার্দো বাউজাকে কিছুটা হলেও স্বস্তি দেবে সার্জিও আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েনের ফেরার খবরটি। এই 2 স্ট্রাইকারই নিজ নিজ ক্লাবের হয়ে আছেন দুর্দান্ত ফর্মে। কোচ বাউজা নিশ্চয়ই চাইবেন সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে জাতীয় দলের জার্সি গায়েও। মেসিকে না পেলেও ডিমারিয়া, মাসচেরানো, বানেগারা থাকায় শক্তিশালী একাদশ নিয়েই পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ওয়েন রুনি ইংল্যান্ডের মুখোমুখি হবে মাল্টা। লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 10টায়। বিশ্বকাপের পর ইউরোতেও ব্যর্থ ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। তবে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে শেষ মুহূর্তের করা গোলে 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে বাছাই পর্ব শুরু করে থ্রি লায়ন্সরা। তাই আক্রমণ ভাগের পারফরমেন্স নিয়ে কিছুটা হলেও চিন্তিত দলের অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেট। এদিকে প্রিমিয়ার লিগে ম্যান ইউর হয়ে খেলা মার্কাস রাশফোর্ড আছেন দারুণ ছন্দে। এছাড়া শেষ ম্যাচে অ্যাডাম লালানা গোল করায় মধ্যমাঠে হয়ে উঠেছে ইংলিশদের মূল ভরসা। অপেক্ষাকৃত দুর্বল মাল্টার সাথে এখন পর্যন্ত 3 বারে দেখায় কোনোবারই জয় পায়নি সাউথগেটের শিষ্যরা। এছাড়া শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে ইংল্যান্ড। মাল্টা যেখানে শেষ 5 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি, সেখানে ইংল্যান্ডের হার একটিতে হলেও বাকি 2টি করে জয় ও ড্র রয়েছে। আর ঘরের মাটিতে খেলা হওয়ায় ইংল্যান্ডই থাকছে ফেভারিটের আসনে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।